হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি সুন্দর স্টোরি নিয়ে তোমাদের সম্মুখে হাজির হলাম। সো ফ্রেন্ডস, চলো আজকের স্টোরিটি পড়া যাক এবং এখানে যে নতুন নতুন ভোকাব ইউজ হয়েছে সেগুলো তোমরা শিখতে পারবে। সাথে সাথে তোমাদের গ্রামাটিক্যাল কনসেপ্ট যেগুলো এখানে ইউজ হয়েছে সেগুলো কিন্তু শিখতে পারবে এবং তোমাদের আস্তে আস্তে রিডিং স্কিলটাও ইমপ্রুভ হবে। ঠিক আছে? তখন যে কোনো বুক, যে কোনো নিউজ পেপার সব কিছু কিন্তু সহজে পড়তে পারবে। ঠিক আছে? তো চলো প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। প্রথমে টাইটেল দেখো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য র্যাটস। ঠিক আছে? তো এই চিহ্নটা হচ্ছে অ্যান্ড চিহ্ন। ঠিক আছে? AND, অ্যান্ড চিহ্ন এরকম লেখা হয়। দ্য জ্যাকেল অ্যান্ড দ্য র্যাটস। ঠিক আছে? তো জ্যাকেল মানে হচ্ছে শিয়াল। ঠিক আছে? শিয়াল। তো জ্যাকেলের ইংরাজিতে আর একটা শব্দ রয়েছে, সেটা কি বলো তো? ফক্স। তো ফক্স অ্যাকচুয়ালি খ্যাঁকশিয়ালকে বলা হয়। ঠিক আছে? ফক্স মানে হচ্ছে খ্যাঁকশিয়াল, আর জ্যাকেল মানে শুধু শিয়ালকে বলা হয়। ঠিক আছে? যাই হোক, সিনোনিম বা শব্দার্থ হিসেবে কিন্তু তোমরা জ্যাকেল ফক্স ইউজ করতে পারো। ঠিক আছে? দ্য জ্যাকেল শিয়াল অ্যান্ড দ্য র্যাটস। র্যাটস মানে হচ্ছে ইঁদুর। ঠিক আছে? এখানে প্লুরাল ইউজ করা হয়েছে। ঠিক আছে? ইঁদুর। ঠিক আছে? প্লুরাল ইউজ করা হয়েছে এস যুক্ত করে, শিয়াল এবং ইঁদুররা। ওয়ান ডে, একদিন, আ জ্যাকেল ওয়াজ ওয়ান্ডারিং ইন দ্য ফরেস্ট। তো একদিন একটা শেয়াল ওয়াজ ওয়ান্ডারিং, ঘোরাফেরা করছিল। ঠিক আছে? WANDER, ওয়ান্ডার মানে হচ্ছে ঘোরাফেরা করা, আর WONDER, ওয়ান্ডার মানে আশ্চর্য হওয়া। ঠিক আছে? ওয়ান্ডার আলাদা, এটা ওয়ান্ডার আছে এখানে। তো একদিন একটা শেয়াল ঘোরাফেরা করছিল বা ঘুরছিল কোথায়? ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। ইন সার্চ অফ ফুড। ঠিক আছে? ইন সার্চ অফ মানে কোনো কিছুর খোঁজে। ঠিক আছে? কোনো কিছুর খোঁজে। ইন সার্চ অফ ফুড অর্থাৎ খাদ্যের খোঁজে। তো একদিন একটা শেয়াল খাদ্যের খোঁজে জঙ্গলে ঘুরছিল। ঠিক আছে? হি স, সে দেখতে পেল, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, সে দেখতে পেল এ হোড অফ র্যাটস। আচ্ছা, হোড মানে হচ্ছে দল। ঠিক আছে? ইঁদুরের দলকে আমরা হোড বলি। তো এ হোড অফ র্যাটস অর্থাৎ ইঁদুরের এক দল। ঠিক আছে? বা একদল ইঁদুর দেখলো, সে একদল ইঁদুর দেখলো অ্যাট সাম ডিস্টেন্স মানে হচ্ছে অল্প দূরত্বে। ঠিক আছে? কিছু দূরত্বে বা অল্প দূরত্বে কিন্তু সে একটা ইঁদুরের দলকে দেখলো। ঠিক আছে? বা একদল ইঁদুর দেখলো। দ্য জ্যাকেল থট, তো শেয়ালটি ভাবলো। থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট। ঠিক আছে? শেয়ালটি ভাবলো, আই ক্যান পাউন্স আপন দিস র্যাটস ইফ আই ওয়ান্ট। আচ্ছা, আই ক্যান পাউন্স আপন, পাউন্স আপন বা পাউন্স অন এর অর্থ হলো কারো উপর ঝাঁপিয়ে পড়া। ঠিক আছে? তো শেয়াল বা বাঘ, সিংহ, ঠিক আছে, যে কোনো পশুর উপর, ঠিক আছে, খাওয়ার উদ্দেশ্যে যেমনভাবে ঝাঁপিয়ে পড়ে তাকে বলা হয় পাউন্স আপন। ঠিক আছে? তো আই ক্যান পাউন্স আপন, আমি ঝাঁপিয়ে পড়তে পারি, দিস র্যাটস এই ইঁদুরগুলোর উপরে। ঠিক আছে? ইফ আই ওয়ান্ট, যদি আমি চাই। ঠিক আছে? যদি আমি চাই তাহলে কিন্তু এই ইঁদুরগুলোর উপর আমি ঝাঁপিয়ে পড়তে পারি। বাট কিন্তু, আই উইল বি এবল টু কিল, কিন্তু আমি হত্যা করতে সক্ষম হব। ঠিক আছে? এবল টু এর অর্থ তোমরা জানো, কোনো কিছু করতে সক্ষম হওয়া। বি এবল টু এর অর্থ কোনো কিছু করতে সক্ষম হওয়া বা কোনো কিছু করতে পারা। ঠিক আছে? ক্যানের পরিবর্তে আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে? তো আই উইল বি এবল টু কিল অর্থাৎ আমি হত্যা করতে পারবো, কিন্তু আমি হত্যা করতে পারবো অনলি ওয়ান অর টু র্যাটস, কেবলমাত্র একটা অথবা দুটো ইঁদুর। অ্যাট দ্য মোস্ট, সবচেয়ে বেশি বা বেশি মাত্র হলে আমি একটা অথবা দুটো ইঁদুরই মারতে পারবো। আমি একটা অথবা দুটি ইঁদুরই কেবল মারতে পারবো, এর বেশি তো পারবো না। শিয়াল বলছে কি, আমি চাইলেই কিন্তু তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারি, কিন্তু একটা অথবা দুইটা ইঁদুর মারতে পারবো। দ্য রেস্ট উইল রান অ্যাওয়ে, তো বাকিগুলো, রেস্ট মানে এখানে অর্থ বাকি। ঠিক আছে? তো রেস্ট বিশ্রাম অর্থে ইউজ করা হয়, আবার বাকি, ঠিক আছে, কোনো কিছুর বাকি অংশ হিসাবেও কিন্তু ইউজ করা হয়। দ্য রেস্ট উইল রান অ্যাওয়ে, তাহলে বাকিগুলো বা বাকি ইঁদুরগুলো কিন্তু পালিয়ে যাবে। ঠিক আছে? রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া। আমি একটা দুটো ইঁদুর মারতে পারবো আর বাকিটা তো পালিয়ে যাবে। ইফ আই অ্যাক্ট আ বিট ইন্টেলিজেন্টলি, বলছে যদি আমি অ্যাক্ট করি, কাজ করি, আ বিট মানে একটু, ইন্টেলিজেন্টলি অর্থাৎ বুদ্ধিমত্তার সহিত বা বুদ্ধিমানের মতো। ঠিক আছে? যদি আমি বুদ্ধিমানের মতো কাজ করি বা বুদ্ধিমত্তার সহিত কাজ করি, আই ক্যান হ্যাভ দ্য র্যাটস ফর মেনি ডেজ টুগেদার, তো আমি পেতে পারি। এখানে হ্যাভ অর্থ কিন্তু গেট অর্থে এসছে। ঠিক আছে? আই ক্যান হ্যাভ মানে আই ক্যান গেট, তো আমি পেতে পারি
দ্য র্যাটস, ইঁদুরগুলোকে আমি পেতে পারি ফর মেনি ডেজ, বহুদিন ধরে, মেনি মানে অনেক, ঠিক আছে, অনেক দিন ধরে আমি পেতে পারি টুগেদার, ঠিক আছে, একসাথে। তো এই ইঁদুরগুলো কিন্তু সবগুলোকেই কিন্তু আমি পেতে পারি। দ্য জ্যাকেল দেন স্টার্টেড ফলোয়িং দ্য র্যাটস, তো জ্যাকেল শিয়ালটি তখন কি করলো, স্টার্টেড ফলোয়িং, ফলো করা মানে কারো অনুসরণ করা বা পিছনে পিছনে যাওয়া, ঠিক আছে। তো স্টার্টেড ফলোয়িং, ফলো করলো, পিছনে পিছনে গেল কাদের, দ্য র্যাটস, ইঁদুরগুলোর, ঠিক আছে। তো তখন শিয়ালটি ইঁদুরগুলোর পিছনে পিছনে গেল। হোয়েন অল দ্য র্যাটস, যখন সমস্ত ইঁদুররা ওয়েন্ট ইনটু দেয়ার হোল, হোল মানে হচ্ছে গর্ত, ঠিক আছে। তো গো ইনটু মানে কোনো কিছুর ভিতরে প্রবেশ করা, ঠিক আছে। তো যখন সমস্ত ইঁদুর তাদের গর্তের ভিতরে গেল, দ্য জ্যাকেল স্টুড অন হিজ ওয়ান ফুট, তখন কিন্তু শিয়ালটি দাঁড়ালো, স্ট্যান্ড, স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্টুড, ঠিক আছে। তো দাঁড়ালো অন হিজ ওয়ান ফুট, তার এক পায়ে, ঠিক আছে। তো শিয়ালটি কিন্তু এক পায়ে দাঁড়ালো, মানে সমস্ত ইঁদুরগুলো যখন গর্তের ভিতরে ঢুকে গেল তখন শিয়াল কিন্তু তার এক পায়ে দাঁড়ালো, ঠিক আছে। হি ওপেন্ড হিজ মাউথ, সে খুলে রাখলো, ঠিক আছে। ওপেনের সেকেন্ড ফর্ম হচ্ছে ওপেন্ড, ঠিক আছে। তো সে খুললো তার মুখটাকে, বা তার মুখটাকে সে খুলে রাখলো, ঠিক আছে। অ্যান্ড স্টার্টেড স্ট্যারিং অ্যাট দ্য সান, এবং শুরু করলো কি করতে, স্ট্যার অ্যাট মানে কোনো দিকে তাকানো, ঠিক আছে, তাকিয়ে থাকা। তো স্ট্যারিং অ্যাট দ্য সান অর্থাৎ সূর্যের দিকে তাকিয়ে থাকলো, ঠিক আছে, বা তাকাতে শুরু করলো। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দ্য র্যাটস কেম আউট, তো ইঁদুরগুলো কিন্তু বাইরে বেরিয়ে এলো, ঠিক আছে। কাম আউট মানে বাইরে বেরিয়ে আসা, ইঁদুরগুলো বাইরে বেরিয়ে এলো। দে ওয়ার সারপ্রাইজড, তারা সকলে কিন্তু অবাক হয়ে গিয়েছিল। টু সি দ্য জ্যাকেল, শেয়ালটিকে দেখে, ইন দিস পজিশন, এই অবস্থায়, ঠিক আছে। তো তারা সকলে অবাক হয়ে গিয়েছিল জ্যাকেলকে এই অবস্থায় দেখে, শিয়ালকে এই অবস্থায় দেখে। দ্য কিং র্যাট আস্ট দ্য জ্যাকেল, তো রাজা ইঁদুর বা ইঁদুরের রাজা শেয়ালটিকে জিজ্ঞাসা করলো, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, কি জিজ্ঞাসা করলো, স্যার হোয়াই আর ইউ স্ট্যান্ডিং ইন দিস পজিশন, বলছে স্যার কেন আপনি এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, ঠিক আছে। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং, কেন তুমি দাঁড়িয়ে রয়েছো, ইন দিস পজিশন, এই পজিশনে, বা স্যার আপনি কেন এই পজিশনে বা এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, ঠিক আছে। দ্য জ্যাকেল রিপ্লাইড, তো শেয়ালটি তখন উত্তর দিল, কি উত্তর দিল দেখো, ইফ আই কিপ অল মাই 4 ফিট, যদি আমি রাখি আমার 4টি পা, ঠিক আছে। আচ্ছা, FWT, ফুট মানে হচ্ছে পা, আর তার প্লুরাল ফর্ম হচ্ছে ফিট, যেহেতু এখানে 4টে পায়ের উল্লেখ আছে তাই 4 ফিট এসছে, ঠিক আছে। 1 হলে ফুট হতো, 1 ফুট, কিন্তু 2, 3, 4 এগুলো ফিট হবে, ঠিক আছে, যেহেতু প্লুরাল ইউজ করা হয়েছে। ইফ আই কিপ অল মাই 4 ফিট, যদি আমি রাখি আমার 4টে পাই, অন দ্য গ্রাউন্ড, মাটির উপরে, গ্রাউন্ড মানে মাটি, তো আমার 4টি পাই যদি মাটির উপরে রাখি, দ্য মাদার আর্থ, মা মাটি বা মাটি মা, ওন্ট বি এবল টু বিয়ার মাই ওয়েট, ওয়েট মানে হচ্ছে ওজন, ঠিক আছে। আচ্ছা, উইল নটের কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ওয়ন্ট, ঠিক আছে। তো উইল নট বা ওয়ন্ট বি এবল টু বিয়ার, বিয়ার মানে সহ্য করা, তো সহ্য করতে পারবে না, ঠিক আছে। তো মাটিমা বা মা মাটি কিন্তু সহ্য করতে পারবে না মাই ওয়েট, আমার ওজন। বলছে যে যদি আমি মাটির উপর 4 পাই রাখি তাহলে মাটিমা কিন্তু আমার ওজন সহ্য করতে পারবে না। মাই মাউথ ইজ ওপেন, আমার মুখটা খোলা রয়েছে, টু হ্যাভ দ্য এয়ার, হ্যাভ অর্থ এখানে ইট, ঠিক আছে, মানে হাওয়া খেতে, হাওয়া খাওয়ার জন্যই কিন্তু আমার মুখটা খোলা রয়েছে, অ্যাজ ফুড, খাদ্য হিসেবে, খাদ্য হিসেবে হাওয়া খাওয়ার জন্য আমার মুখটা খোলা রয়েছে। অ্যান্ড এবং অ্যাজ রিগার্ডস, অ্যাজ রিগার্ডস মানে সম্বন্ধে বা ক্ষেত্রে বলতে পারি, কিসের ক্ষেত্রে, কিপিং মাই ফেস মানে রাখা, আমার মুখটা রাখা, রেস্ট মানে তোলা অবস্থায় রাখা, টুয়ার্ডস দ্য সান মানে সূর্যের দিকে, ঠিক আছে, সূর্যের দিকে আমার মুখটা তুলে রাখার যে ক্ষেত্রে যদি বলি, ঠিক আছে। ওয়েল বেশ, দিস ইজ বিকজ, এটার কারণ হচ্ছে আই অ্যাম ওয়ারশিপিং, আমি ওয়ারশিপ করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ওয়ারশিপ করছি বা পূজা করছি হিম, তাকে, ঠিক আছে। তো সূর্যের দিকে তাকিয়ে থাকার কারণ হচ্ছে যে আমি সূর্যকে পূজা করছি, আর 4 পায়ে পরিবর্তে 1 পায়ে দাঁড়িয়ে থাকার অর্থ মাটি আমার ওজন সহ্য করতে পারবে না, মা মাটি আমার ওজন সহ্য করতে পারবে না, সেই জন্য আমি 1 পায়ে দাঁড়িয়ে আছি, এটা শেয়াল বলছে। দ্য কিং র্যাট অ্যাড্রেসিং হিজ ফেলো র্যাটস
ডিক্লেয়ার্ড, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কিং র্যাট ডিক্লেয়ার্ড, তো কী করে ডিক্লেয়ার করলো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কিং র্যাট অর্থাৎ রাজা ইঁদুর অ্যাড্রেসিং হিজ ফেলো র্যাটস অর্থাৎ তার যে সহচর, ঠিক আছে, বা সাথী ইঁদুরদেরকে অ্যাড্রেস করে, অ্যাড্রেস এখানে অর্থ হলো সম্বোধন করে, ঠিক আছে। অ্যাড্রেস অর্থ ঠিকানা হয়, অ্যাড্রেস সম্বোধন করা অর্থে ইউজ হয়, ঠিক আছে। আবার অ্যাড্রেস কিন্তু কোনো কিছু সমাধান করার ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তিনটে ইউজ হয় অ্যাড্রেসের। দ্য কিং র্যাট, তো রাজা ইঁদুর অ্যাড্রেসিং ইজ ফেলো র্যাটস তার সাথী ইঁদুরদেরকে সম্বোধন করে ডিক্লেয়ার্ড ঘোষণা করলো, ডিক্লেয়ার মানে ঘোষণা করা, কি ঘোষণা করলো, উই আর গোয়িং টু ওয়ার্শিপ, আমরা ওয়ার্শিপ করতে চলেছি, পূজা করতে চলেছি, বা আমরা পূজা করব দিস লার্নড সেন্ট, লার্নড মানে হচ্ছে জ্ঞানী, ঠিক আছে, সেন্ট মানে সাধু, জ্ঞানী সাধু ফ্রম নাও অন, এখন থেকে, ফ্রম নাও অন মানে এখন থেকে, ঠিক আছে। তো আমরা পূজা করতে চলেছি বা আমরা পূজা করব এই জ্ঞানী সাধুকে এখন থেকে, ঠিক আছে। এটা কে বলছে, এটা রাজা ইঁদুর যখন দেখলো সে এইভাবে বলছে, তখন কিন্তু রাজা ইঁদুর তার সাথী ইঁদুরদেরকে উদ্দেশ্য করে, ঠিক আছে, এই কথা ঘোষণা করলো যে আমরা কিন্তু এই সাধু এখন থেকে কিন্তু পূজা করব, ঠিক আছে। এখানে দেখো LERNED, ঠিক আছে, এটা ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপেল, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, ঠিক আছে। লার্নড সেন্ট অর্থাৎ জ্ঞানী, যে জানে, বিজ্ঞ বলতে পারি, বিজ্ঞ সাধু, ঠিক আছে। দ্য জ্যাকেল থট, তো শিয়ালটি ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, শিয়ালটি কী ভাবলো দেখো, নাও এখন আই ক্যান ইজিলি গেট ফুড, এখন আমি সহজে পেতে পারি, ঠিক আছে, ফুড খাদ্য, এভরিডে প্রত্যেক দিন, ঠিক আছে। নাও এখন আই ক্যান ইজিলি গেট, আমি সহজেই পেতে পারি ফুড খাদ্যকে, এভরিডে প্রত্যেক দিন, ঠিক আছে। দ্য নেক্সট ডে পরের দিন, দ্য জ্যাকেল স্টুড, তো শিয়ালটি দাঁড়ালো, স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্টুড, ইন দ্য সেম পেকুলিয়ার পজিশন, ঠিক আছে। তো একই অদ্ভুত অবস্থায়, পেকুলিয়ার মিন্স অদ্ভুত, পজিশন মানে হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো একই অদ্ভুত অবস্থায় কিন্তু শেয়ালটি আবার পরের দিন দাঁড়ালো, হোয়েন হি স, যখন সে দেখলো, দ্য র্যাটস কামিং, ইঁদুরদের আসতে, যখন সে পরের দিন ইঁদুরদেরকে আবার আসতে দেখলো, তখন কিন্তু সে সেই একই রকম অদ্ভুত পজিশনে দাঁড়ালো। ইচ র্যাট, প্রত্যেক ইঁদুর, ওয়ারশিপড হিম, তাকে পূজা করলো, ঠিক আছে, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এখানে। তো প্রত্যেকটা ইঁদুর কিন্তু তাকে পূজা করলো এবং স্টার্টেড রিটার্নিং, ঠিক আছে, এবং ফিরে আসতে লাগলো, ঠিক আছে। তারা পূজা করে আবার কিন্তু তাদের গর্তের দিকে ফিরে যেতে শুরু করলো, ঠিক আছে। হোয়েন দ্য লাস্ট র্যাট ওয়াজ রিটার্নিং, যখন শেষের ইঁদুরটা ফিরে আসছিল, ঠিক আছে, দ্য জ্যাকেল ইমিডিয়েটলি পাউন্সড অন হিম, তখন কিন্তু শিয়ালটি সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, পাউন্সড অন হিম, তার উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়লো, ঠিক আছে। হি এনজয়েড দ্য র্যাটস মিট, সে এনজয় করলো, উপভোগ করলো ইঁদুরের মাংস, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস, ইঁদুরের মাংস, ঠিক আছে, ইঁদুরের মাংস কিন্তু এনজয় করলো। নাও এখন দিস বিকাম, এটা হয়ে গেল দ্য ডেইলি রুটিন, মানে দৈনিক রুটিন অফ দ্য জ্যাকেল, শিয়ালের। তো এখন এটা কিন্তু শিয়ালের দৈনিক রুটিনে পরিণত হলে বা দৈনিক রুটিন হয়ে গেল, ঠিক আছে, ডেলি রুটিন হয়ে গেল। ওয়ান ডে, একদিন, দ্য কিং র্যাট থট, তো একদিন কিন্তু রাজা ইঁদুর ভাবলো, কি ভাবলো দেখো, দ্য র্যাট নাম্বার ইজ শোয়িং আ ডাউন ট্রেন্ড, বলছে র্যাটের সংখ্যা, ইঁদুরের সংখ্যা দেখাচ্ছে, শো মানে দেখানো, তো ইজ শোয়িং দেখাচ্ছে, এ ডাউন ট্রেন মানে জানো তোমরা নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে যাওয়া, আর আপ ট্রেন মানে উপরের দিকে ওঠা, ঠিক আছে। তো নিচের দিকে নামা এটা দেখাচ্ছে, অর্থাৎ ইঁদুরের সংখ্যা কমে যাচ্ছে, ডাউন ট্রেন হওয়া মানে কমে যাওয়া, তো এটাই দেখাচ্ছে মানে ইঁদুরের সংখ্যা কমে যাচ্ছে। অ্যান্ড দ্য জ্যাকেল ইজ গেটিং ফ্যাটার, এবং কিন্তু শিয়ালটি গেটিং ফ্যাটার মানে মোটা হচ্ছে, ঠিক আছে। তো মোটা হচ্ছে ডে বাই ডে, দিনে দিনে যদি আমরা দেখি শিয়ালটা কিন্তু মোটা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু কে ভাবছে, এটা কিন্তু রাজা ইঁদুর ভাবছে। বাই জাস্ট কনজিউমিং এয়ার, তো এখানে এক্সক্লামেশন মার্ক আছে, মানে অবাক হচ্ছে, ব্যাপারটা ভাবছে আর কি, অবাক হয়ে। বাই জাস্ট কনজিউমিং এয়ার, কনজিউম মানে এখানে অর্থ খাওয়া অর্থ ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে খাওয়া অর্থ ইউজ হয়েছে, যে শুধুমাত্র বাতাস খেয়েই, জাস্ট বাতাস খেয়েই কি সে দিন দিন এত মোটা হচ্ছে, এবং
ইঁদুরের সংখ্যা কমে যাচ্ছে, সে ভাবছে ঠিক আছে যে ব্যাপারটা নিশ্চয়ই গণ্ডগোল আছে, ঠিক আছে। আই শুড ফাইন্ড আউট, তো আমার খুঁজে বার করা উচিত, শুড আর তো উচিত বা কোনো কিছু করতে হবে আর ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আই শুড ফাইন্ড আউট, তো আমাকে খুঁজে বার করতে হবে বলতে পারি, ঠিক আছে, আমাকে খুঁজে বার করতে হবে দ্য রিয়েলিটির, বাস্তবতাকে বা সত্যটা, ঠিক আছে, সত্যটা বা বাস্তবতাকে আমাকে খুঁজে বের করতে হবে। দ্য নেক্সট ডে, পরের দিনে, হোয়েন অল দ্য র্যাটস, যখন সমস্ত ইঁদুরেরা ওয়ার রিটার্নিং, ফিরছিল, আফটার ওয়ারশিপিং দ্য জ্যাকেল, শেয়ালটিকে ওয়ারশিপ করে, শেয়ালটিকে পূজা করে, ঠিক আছে, শেয়ালটিকে পূজা করে যখন সমস্ত র্যাটস বা ইঁদুররা ফিরে আসছিল, ঠিক আছে, দ্য কিং র্যাট ওয়াজ অ্যাট দ্য এন্ড, তো তখন কিন্তু রাজা ইঁদুর কিন্তু শেষে ছিল, ঠিক আছে, তখন কিন্তু রাজা ইঁদুর শেষে ছিল, অ্যাট দ্য এন্ড শেষে ছিল, ঠিক আছে। দ্য জ্যাকেল পাউন্সড অন হিম, তো শিয়ালটি কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়লো, বিং কশাস, অর্থাৎ সতর্ক হওয়ায়, সে তো জানতো অলরেডি, ঠিক আছে, সেই জন্য সে সতর্ক ছিল। তো সতর্ক হওয়ার জন্য দ্য কিং র্যাট সেভড হিমসেলফ, রাজা ইঁদুর কিন্তু নিজেকে বাঁচিয়ে ফেললো, ঠিক আছে, সেফ মানে হচ্ছে বাঁচানো, আর হিমসেলফ মানে নিজেকে, ঠিক আছে, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়, ঠিক আছে, সেলফ যুক্ত বা সেলফ যুক্ত কোনো প্রোনাউন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়, ঠিক আছে। দ্য কিং র্যাট সেভড হিমসেলফ, তো রাজা ইঁদুর কিন্তু নিজেকে বাঁচালো, অ্যান্ড এবং সেড, এবং বলল, সো দিস ইজ ইউর ট্রু ফেস, তাহলে এই হলো তোমার আসল চেহারা, ঠিক আছে, ট্রু ফেস মানে আসল চেহারা, তাহলে এটাই তোমার আসল চেহারা। ইউ আর অ্যান ইম্পোস্টার, তুমি হলে একজন প্রতারক, ইম্পোস্টার মানে হচ্ছে প্রতারক, ঠিক আছে, ইম্পোস্টার প্রতারক, তুমি হলে একজন প্রতারক। সো সেইং, অর্থাৎ এরকম বলে, ঠিক আছে, এরকম বলে দ্য কিং র্যাট, রাজা ইঁদুর, পাউন্সড অন দ্য জ্যাকেল, তো শিয়ালটির উপরে ঝাঁপিয়ে পড়লো, তো রাজা ইঁদুর কিন্তু এবারে শিয়ালের উপরে ঝাঁপিয়ে পড়ছে, ঠিক আছে। দ্য রেস্ট অফ দ্য র্যাটস, অর্থাৎ ইঁদুরগুলোর বাকিরা বা বাকি ইঁদুরগুলো, ফলোড হিম, তাকে ফলো করলো, তাকে অনুসরণ করলো, ঠিক আছে, মানে রাজা ইঁদুর যেমন করলো অন্যান্য ইঁদুরগুলো তেমনই করলো, ঠিক আছে, অর্থাৎ তারাও ঝাঁপিয়ে পড়লো। কনসিকুয়েন্টলি, অর্থাৎ ফলস্বরূপ, দ্য জ্যাকেল ওয়াজ কিল্ড, শেয়ালটি কিন্তু মারা গেল, ফলস্বরূপ শিয়াল মারা গেল। অল দ্য র্যাট, সমস্ত ইঁদুররা, হ্যাড আ ফিস্ট, সমস্ত ইঁদুররা কি করলো, ফিস্ট করলো, ফিস্ট খেলো, এখানে হ্যাড এখানে এট অর্থে এসছে, ঠিক আছে, খেলো, তো সমস্ত ইঁদুররা খেলো, ভোজ খেলো, অফ দ্য জ্যাকেলস মিট, অর্থাৎ শেয়ালের মাংস, ঠিক আছে, শেয়ালের মাংস পেয়ে তারা কিন্তু একটা ভোজের আয়োজন বলতে পারি করলো, ঠিক আছে, তারা ভোজ মানে শিয়ালের মাংস খেয়ে তারা ভোজ করলো বলতে পারি, ঠিক আছে, সমস্ত ইঁদুররা শেয়ালের মাংস খেয়ে ভোজ করলো, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।